বন্ধুরা আবার চলে এসেছি। আমরা এখন দুজনে মিলে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তো কিভাবে বানাবো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। প্রথম ম্যাঙ্গো আইসক্রিমে লাগবে হলো গিয়ে দুধ 1 প্যাকেট নিয়েছি, আমি 2টো আম নিয়েছি, আর হলো গিয়ে গুঁড়া দুধ লাগবে আর চিনি লাগবে। এটা গুঁড়ো দুধ, এভরিডে দুধ আমার, আর চিনি নিয়েছি। তো কতটুকু লাগবে সেটা করার সময় আপনাদেরকে মেজারমেন্টটা দেখাবো। কড়াইতে দুধটা ঢালছি। দুধটাকে একদম জাল দিয়ে, এটা 1/2 লিটার দুধ আছে, এটাকে আমি 500 দুধ, তো এটাকে আমি 250 করব। একদম মিল্ক মেড ছাড়াই আমি আইসক্রিমটা করব। এবার কিভাবে করি দেখতে থাকুন। দুধটাকে একদম ঘনত্ব একদম এটা 1/2-এরও কম করে ফেলতে লাগবে। 500 তো এটাকে করতে লাগবে 200 গ্রাম করতে লাগবে আমাকে জাল দিয়ে দিয়ে। তো আমি এখন এই দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশাচ্ছি। 1 চামচ, 2 চামচ, আরো দাও, হ্যাঁ 3 চামচ, হ্যাঁ 4 চামচ হয়ে যাবে। এবার খুব নাড়ো। বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আমি পাকা আম নিয়ে নিয়েছি। তো সিজনটা শুরু হয়েছে কেবল। কেমন জানি আমগুলো না যে মেডিসিন দিয়ে পাকায় না, আমটা ছোলা হয়ে গেছে, ছুলে এই যে 1 বাটি হয়েছে। এটাকে আমি মিক্সিতে একদম স্মুথ পেস্ট করব। আর দিদি তো দুধটা জাল দিচ্ছে। হলো গিয়ে আইসক্রিমের জন্য ইসে ইউজ করছি না, কর্নফ্লাওয়ার ইউজ করছি না। কর্নফ্লাওয়ারও ইউজ করা যায়, কিন্তু আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি 1 চামচ, একটু জলে গুলিয়ে দিব। তা ভরা ভরা না, একটু কম। মিক্সিতে দিয়ে পেস্ট করে দিব, একদম স্মুথ পেস্ট করব। একটু জল দিচ্ছি। স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নিব। আম পেস্ট করাটা বের করে নিচ্ছি। আমি যেভাবে আমি আর দিদি মিলে বানাচ্ছি, আপনারাও সেম প্রসেসে বানাবেন ম্যাঙ্গো আইসক্রিম। খুব ভালো লাগে খেতে। বাচ্চাদের তো খুব প্রিয় খাবার, বলেই লাভ নাই। ওদেরকে যেই আইসক্রিমে দেওয়া হতাও, কিছু কিছু বাচ্চার আবার থাকে বায়না যে না এই আইসক্রিম খাবো না, ওই আইসক্রিম খাবো। আইসক্রিমটা বড়দেরও প্রিয়, আর বড়দেরও। আর এই গরমের মধ্যে তো আর বলার মতনই না যে আইসক্রিম কত ভালো লাগে। বড় বাচ্চা সবারই ভালো লাগে। আর ম্যাঙ্গোটা মোটামুটি সবাই পছন্দ করে, আমের ফ্লেভারটা সবাই পছন্দ করে। দুধটা 500 গ্রাম থেকে ফুটে এখন 300 গ্রাম মতন হয়ে গেছে। আরো ফুটাবো। তো তার আগে আমি কয়টা কেশর দিয়ে দিচ্ছি, কেশরে পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটাকে নাড়বো ভালো করে। আর আমি দুধের থেকে সর তুলে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ আমুলের ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন। আমার ভালো করে সর পড়ে গেছে, আমি সরটা তুলে নিয়েছি। এটা পরে কিভাবে কি করি আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। কাস্টার্ড 1 চামচ কাস্টার্ড গুলালাম, দেখলেন আপনারা। কাস্টার্ডটাকে আমি অ্যাড করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কাস্টার্ডের বদলে। আমি কোনো ফুড কালার ইউজ করব না।
ম্যাঙ্গোর একটা নিজস্ব কালার আছে, প্লাস কাস্টার্ড পাউডার দিচ্ছি, কেশর দিচ্ছি, এমনিতেই কালারটা খুব সুন্দর আসবে। আর কাস্টার্ডের একটা ফ্লেভার দারুণ আসে। তো এইভাবে আইসক্রিমটা আপনারা বানাবেন, আমরা যে পদ্ধতিতে বানাচ্ছি সেম পদ্ধতিতে বানাবেন আপনারা। বন্ধ করে দিয়েছি, দেখুন দুধটা কত ঘন হয়েছে, আরো শুকাবো আমি। তো গ্যাসটা বন্ধ করে এখন আমি এতটা চিনি দিচ্ছি, এক বাটি পুরো দিচ্ছি না, কেন চিনি দিয়ে জল ছাড়বে, তো আমাকে আরো ফুটাতে হবে। গ্যাসটা অফ করে দেব, ঠান্ডা করব দুধটাকে খুব ভালো করে। আইসক্রিমের 50% কাজ হলো, এরপরে 50%টা পরে করব। ঘনত্বটা শুধু দেখেন, ঠান্ডা হওয়ার পরে এই যে কত ঘনত্ব। এটাকে এখন আমি মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরাবো। দুধটা যে জাল দেওয়া ছিল, ঘনত্ব দেখুন কর্নেস মিলের মতো হয়ে গেছে, পুরো মিল্ক মেড। এখন এটা ঘুরাবো। এটাকে ঘুরিয়ে নিয়েছি ভালো করে। এখন এটার মধ্যে আমটা দিব। আম দিয়ে আরেকবার ঘুরাবো। দুধটা প্রথম ঘুরিয়ে নিয়েছি একবার, তারপরে এখন আমটা দিয়ে দুবার ঘুরালাম। একদম দেখুন সফট হয়ে গেছে। আমি ঢালবো, দেখাবো আপনাদেরকে। এইবার শর্টটা দাও। শর্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তাই না? দেওয়া যাবে না দিদি আমুলের ফ্রেশ ক্রিমটা? ওটা আমাদের কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবল নেই, তাই আমরা শর্ট দিচ্ছি। এখন আবার ঘোরাবো। এখন আইসক্রিমেরই ডাব্বা এটার মধ্যে আমি ঢালবো। এটাই ডিপ ফ্রিজে ঢুকাবো আমি। এখন কেশর দিচ্ছি উপর থেকে। আর ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, পেস্তা, আমন্ড আর কাজু কুচি। আমাদের তৈরি আইসক্রিম। এটা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পর বের করব, বের করিয়ে দেখাবো আপনাদেরকে। এখন এটার উপরে বাটার পেপার দিয়ে দিব, যাতে ঘামটা না হয়, বাষ্পটা যাতে বেরিয়ে না আসে। সেম প্রসেসে আপনারাও করবেন। করবো ম্যাঙ্গো আইসক্রিমটা। এই 11 ঘন্টা হয়ে গেল প্রায়। কি সুন্দর জমেছে। আমি বাটার পেপার দিয়ে রেখেছিলাম যাতে ভাপটা না ওঠে। তো আমাদের বাড়িতে আবার স্লাইস করা ম্যাঙ্গো দিলে পছন্দ করে না, তো তাই আমি স্লাইস করে ম্যাঙ্গো দেই নাই। এর পরের দিন আরেকদিন করব, সেদিন স্লাইস করে ম্যাঙ্গো দিব। দারুণ হয়েছে। এখন খেয়ে বলবে ওরা কেমন হয়েছে। গরম জলে হাতাটাকে গরম করে নিলাম। এবার আমি কাটবো। আমার কাছে আইসক্রিমের হাতা নেই, সরি বন্ধুরা।
এই যে খেয়ে বলো। একটু এদিকে সরো। খুব টেস্টি, একদম দোকানের আইসক্রিম মতন খেতে। তাই দোকানের মতন হয়েছে? ভালো হয়েছে? কেমন হলো সারপ্রাইজটা? ভালো। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা।